তার জন্য আমরা জমা দিলাম এবং গতকালকে রাত 3টায় কর্তৃপক্ষ আমাদেরকে দিয়েছেন, কর্তৃপক্ষ আমরা আজকে জমা দিলাম এবং আমরা প্রত্যাশা করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি এই আসনে বিপুল ভোটে জিতবেন। ইতিমধ্যে 23টি আসনে উনি বিপুল ভোটে জিতেছেন। তো উনি যদি অসুস্থ, আমরা তার জন্য একটু সুস্থতা আমাদের কামনা করছি। আল্লাহ তাআলা তাকে যেন দ্রুত আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন এবং দিনাজপুরটাতে উনি নির্বাচনী প্রচার অভিযানে যাতে অংশ নিতে পারেন, আল্লাহ তাআলার কাছে আমরা এই প্রার্থনা করি। এবং আমরা আগামী যে নির্বাচন, এই নির্বাচনে আমরা বিশেষ করে মিডিয়ার কাছ থেকে আমরা বিশেষ সহযোগিতা চাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আপনাদের সহযোগিতা চাই, অর্থাৎ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া আমরা সহযোগিতা চাই এবং এর মধ্য দিয়ে আমরা যাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার প্রিয় জন্মভূমিতে যাতে বিপুল ভোটে জিতিয়ে যেন দিনাজপুরের মানুষের মুখ উজ্জ্বল করতে পারে, সেই ধরনের কাজ যেন আমরা করতে পারি, সেই জন্য আমরা আপনাদেরকে সহযোগিতা চাচ্ছি। আমরা যেটা মনে করি, গতকালকে আমরা প্রায় সিনিয়র 16 জন নেতৃবৃন্দ এবং অনেক জুনিয়র নেতৃবৃন্দ আমরা গতকালকে রাত 3:10 ঢাকা থেকে সরাসরি রওনা দিয়েছি। এবং সেখানে সৈয়দ জাহাঙ্গীর আলামত ছিলেন, তিনিও ছিলেন। এবং আমরা জানি গত পরশুদিন আমাদের মাননীয় মহাসচিব মহোদয় উনি ঠাকুরগাঁয়ে গিয়েছেন। এখন বাড়িতে আসার পরে সৈয়দ জাহাঙ্গীর সাহেব ফোনে বলেন যে আমি পেয়েছি। আমরা বলেছি যদি উনি পেয়ে থাকেন তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে মানে মনোনয়নপত্র কি জমা দেওয়ার ব্যাপারে কি ঢাকা আমাদেরকে বলবে না? যদি জমা দেননি, জমা দিবেন না, নিশ্চয়ই বলবেন। ঢাকা তো আমাদেরকে কিছু বলে দেয় এবং ঢাকা এই সম্পর্কে আমরা কিচ্ছু জানি না। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া পরিপূর্ণভাবে এখানকার প্রার্থী, অন্য কেউ এখানকার প্রার্থী না। এ বিষয়ে কোনো আপনাদের প্রশ্নের সম্পূরক